স্যার এই অঙ্কটা না অলরেডি আমি করে ফেলেছি অ্যান্ড ইটস আ ইজিয়ার মেথড আই থিঙ্ক সো এমএল খান্নার বইতে এইভাবেই করা ছিল, আপনি যদি একটু দেখেন তাহলে খুব ভালো হয়। এই আইইউপিএসসি নামটা না, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এটা 2008-এর আইআইটি এন্ট্রান্সে এসেছিল, কালকে সলভ করছিলাম আমি। হ্যাঁ, আই ওয়াজ অ্যাকচুয়ালি থিঙ্কিং আইআইটি খড়গপুরে যাব নাকি বম্বেতে যাব। একটু ভেবে দেখলাম যে আমার তো চাকরি সূত্রে বাইরে যেতেই হবে, সো বাইরে থাকার হ্যাবিটটা যদি এখন থেকে আমি প্র্যাকটিস করে রাখি দ্যাট উড বি বেটার ফর মি। আমি রোজ এরকম 10টার করে সেট মারি, 3টে। এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ নো। এই বইটা, ও বাই দ্য ওয়ে, এটা দিনেশের অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিকেরও আছে, খুব ভালো, আমি তো এটা দেখেই পড়ি এখন। হাতের ব্যায়ামও হয়ে যায় এই বইগুলো নিয়ে, বেশ ভারী, কাউকে যদি মারতে ইচ্ছা করে মেরেও দিতে পারবি। বিং ভেরি অনেস্ট, অর্গানিক কেমিস্ট্রি ইজ নট দ্যাট হার্ড, ইট ইজ প্রিটি ইন্টারেস্টিং, আমার তো বেশ ভালোই লাগছিল। হ্যাঁ, স্পেশালি ওই মলিকিউলার অরবিটাল থিওরি অফ রেজোনেন্স আমার খুব ভালো লাগছিল। তোর রেজোনেন্স স্টার্ট করিস নি এখন? ও হ্যাঁ সৈকত, হ্যাঁ আমার রূপম একটু আগে কল করেছিল, বললো তোর দাদা নাকি এনআইটিতে চান্স পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা কাছে আছে, একটু দে না, তাহলে আমি কংগ্রাচুলেশন জানাতাম, কিভাবে প্রিপারেশন নিয়েছে সেটা জানতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ বাই কোন এনআইটিতে পেয়েছে রে? আগরপাড়া? আগরপাড়া নারুলা? আচ্ছা শোন না, আমার একটা দরকারি কাজ মনে পড়ে গেছে, আমি তোর দাদাকে পরে কংগ্রাচুলেশন জানিয়ে দেবো। হ্যাঁ টাটা টাটা। হ্যাঁ।